রমজান মাস এলেই দেখা যায় সবাই মিলে নদীর পাড়ে ইফতার করতে চলে যায়। সবার ভাষ্যমতে নদীর পাড়ে ইফতার করার অনুভূতি নাকি বলার বাহিরে। তাই তো আজ আমরা সবাই মিলে চলে গেলাম মেঘনা নদীর তীরে ইফতার করতে। সত্যি কথা বলতে অটো থেকে নামার সাথে সাথেই মনে হলো মনটা যেন হাওয়ায় জুড়িয়ে গেল। চারদিকে ঠান্ডা শীতল বাতাসে মনের মধ্যে যেন অচিরেই একটা আনন্দ এবং ভালো লাগা কাজ করতে শুরু করলো। দূরে তাকাতেই দেখতে পেলাম আমাদের মতোই কয়েকজন আপুরা মিলে নদীর পাড় ইফতার করতে এসেছেন। সত্যি কথা বলতে আমি আপনাদেরকে অনুরোধ করব জীবনে একবার হলেও নদীর পাড় ইফতার করবেন, কেননা এটার যে অনুভূতি সেটা সত্যিই বলার বাহিরে। পরিবেশটা ইচ্ছে মতো উপভোগ করার পর আমরা সবাই মিলে ইফতারির প্রস্তুতি নিতে লাগলাম। মাসুম 102 জ্বর থাকা সত্ত্বেও আমাদের সাথে শুধুমাত্র নদীর পাড়ে ইফতার করার লোভ সামলাতে না পেরে চলে এসেছিল। সেটার পরিণতি কি হয়েছিল একটু পর দেখাবো। ইফতার শেষ করার পর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম নামাজটাও আমরা নদীর পাড়েই পড়ব। লিমন একজন হাফেজ মানুষ, তাকে আমরা সবাই মিলে ইমাম বানালাম এবং তার পেছনে নামাজ পড়লাম। অটো পাওয়া যাচ্ছিল না। মাসুম আর আমি বসেছিলাম অটোর অপেক্ষায়। আর এদিকে দেখেন শীতল বাতাসে তার অবস্থা। যেই চাদর বিছিয়ে ইফতার এবং নামাজ শেষ করলাম সেই চাদরই গায়ে মরিয়ে বেচারা শীতের ঠান্ডা বাতাস থেকে বাঁচতেছিল। কিছুক্ষণের মধ্যেই লিমন আর আরব চলে আসে। তো এই ছিল আজকের ভ্লগ গাইস। দেখা হবে নতুন ভ্লগে। আল্লাহ হাফেজ।